রিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। আমি একদম কোনো এক্সিট খুঁজছি না। উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি মনে করছি না যে আমাদের কোনো এক্সিটের সংকট আছে। ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে, তা আমি একা যাইয়া কি করব? সেফ এক্সিট নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া একটি সাক্ষাৎকারে উপদেষ্টাদের নিয়ে করা মন্তব্যের পর নতুন করে রাজনীতিতে আলোচনায় আসে সেফ এক্সিট। সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো রেখেছে এবং তারা নিজেদের সেফ এক্সিটের কথাও ভাবছে। তার এই বক্তব্য সামনে আসার পর থেকেই এ নিয়ে শুরু হয় আলোচনা। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হলো মৃত্যু। এই মন্তব্য করেন এনসিপির আরেক নেতা শারজিস আলম। মিস্টার নাহিদের বক্তব্যের পরেই গত সপ্তাহে তার এই মন্তব্য আসে। এমনকি গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে গিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, সেফ এক্সিটের ব্যাপারে কি বলবো ভাই, প্রত্যেকটা উপদেষ্টাই বিদেশি নাগরিক। উপদেষ্টাদের গোপন তথ্য নিয়ে আমরা আসছি পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পার্ট 3-তে আছে আরও